সন্ন্যাসী কান্দি 6 মাসের চর। 6 মাসের জন্য এই মানুষগুলো এই চরে বসবাস করে, আবার বর্ষাকালে চলে যায় ওপারের জমিতে। 6 মাসের জন্য এই মানুষগুলো তৈরি করেছে সুন্দর বাড়িঘর, যে বাড়িঘরগুলোর নির্মাণ শৈলী অত্যন্ত সুন্দর। কাজের ফাঁকে সকালের খাবার খেয়ে নিচ্ছে কৃষক। এটাকে গ্রাম্য ভাষায় নৌফুলও বলে থাকে। এর আগে যখন এই চরে আসছিলাম তখন দেখা হয়েছিল হুসেন কাকার সাথে। তো হুসেন কাকার সন্ধানেই তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। দীর্ঘক্ষণ খোঁজার পরে আবুল হোসেন কাকার দেখা পেলাম। তারপর আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা বিস্কিট নিয়ে আসছিলাম, কাকার সাথে একসাথে শেয়ার করে খাচ্ছি। আর কাকা পানি নিয়ে আসছিল বাড়ি থেকে, তো একসাথে খাচ্ছি। আসলে চর সন্ন্যাসীকান্দি আসার পর, কাকাকে দেখার পর, মানে প্রথম যখন আমরা সন্ন্যাসীকান্দিতে আসার সময়, তাই না, রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হয়েছিল, তো খুবই ভালো লাগলো যে অনেকদিন পর কাকার সাথে আবার দেখা হলো, এটা ভাবতেও পারিনি। সন্ন্যাসীকান্দির বাড়িঘরগুলো একদম যেন ছবির মতোই সুন্দর। দেখেন দুপাশে হচ্ছে ভুট্টার ক্ষেত, আর তার মাঝখান দিয়ে এক একটি বাড়ি, তাও সনের বা কাশ্যেদা নির্মিত বাড়ি। কতটা সুন্দর লাগছে। বাংলার উত্তর প্রান্তে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বুক চিরে বয়ে চলা মহাকালের সাক্ষী ব্রহ্মপুত্র নদ। তার ওই বুকে জেগে ওঠা এক নামহীন গল্পের দ্বীপ, চর সন্ন্যাসীকান্দি। যেই চরে গেলে খুঁজে পাওয়া যায় 90-এর দশকের প্রতিচ্ছবি। কি জাতের ধান লাগাবেন এখানে? 92। ব্রহ্মপুত্রের হিমেল হাওয়ায় দুল খাচ্ছে গমের গাছগুলো। খেয়াঘাটের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে অপেক্ষার শান্তি, নদীর ধারে নৌকা, আর মানুষের চোখে আগ্রহ ও আশা। ব্রহ্মপুত্রের বিশাল ঢেউ সূর্যের আলোয় সোনালি জলে ঝিলমিল করছে। পাখিরা আকাশে অদ্ভুত নাচে, আর বাতাসে বয়ে আনে নদীর গল্প। শীতল নীরব কিন্তু শক্তিশালী। নৌকায় ওঠা মানেই এক দীর্ঘ যাত্রা, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। প্রতিটি ঢেউ যেন বলছে, অধ্যবসায় করো, সাহস হারিও না। খেয়াঘাটের ফুটেজে আমরা দেখি মানুষের আশা, অপেক্ষা, আর নদীর অসীম সৌন্দর্যে মিশে থাকা জীবনের ছোঁয়া। এখানে প্রতিটি মুহূর্তে আছে অনুভূতি, প্রতিটি ঢেউয়ে আছে জীবনের অমোঘ ছাপ। এখন অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার চর সন্ন্যাসীকান্দি, যার অবস্থান ব্রহ্মপুত্র নদীর ঠিক এই পাশে। আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের রূপ ও বৈচিত্র্য, সেই সাথে এই জনপদের মানুষের জীবনচিত্র, তারা কিভাবে টিকে আছে এই দুর্গম চর সন্ন্যাসীকান্দি। চারিদিকে সবুজে বিস্তীর্ণ মাঠ, আর তার মাঝখান দিয়ে দু একটি করে বাওর বাড়ি। আসলে কতটা সুন্দর এই গ্রাম বাংলার প্রকৃতি। এটা হচ্ছে এই বসত ভিটা ভিতরে ঢোকার একটি প্রবেশ পথ। ব্রহ্মপুত্র থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দুল খাচ্ছে ঘাসগুলো। এই জনপদের প্রায় বেশিরভাগ ঘরগুলি কিন্তু সন বা কাশ্যা দ্বারা নির্মিত। এখন ভোর দুপুরবেলা, আর তার জন্যই বেশিরভাগ বাড়িঘরগুলোতে মানুষের দেখা পাওয়া যায় না। তার একটি প্রধান কারণ হচ্ছে সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই জনপদের মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে কিংবা আবাদি জায়গা জমিতে কাজ করানো ব্যস্ত থাকে, আর তার জন্যই দুপুরের এই সময়টাতে আসলে তাদেরকে সেভাবে পাওয়া যায় না। চরের বেশিরভাগ বাড়িগুলোতেই একদম দেশীয় জাতীয় গরু তারা পালন করে থাকে। কতটা সাদামাটা জীবনযাপন তাদের এখানে। এটা একটি মানে এটা হচ্ছে রান্নাঘর, আর এখানে হচ্ছে সবুজ ঘাস রাখা, উপরে কাশ্যা রাখা রয়েছে। কতটা সাদামাটা তাদের জীবন। চারপাশে আবাদি জমির মাঝখানে বসত বাড়ি, পেছনে কয়েকটি বসত বাড়ি রেখে আসলাম, এখন সামনের বসত বাড়িতে যাচ্ছি। চারপাশে কৃষি জমি, আবাদ হয়েছে নানা জাতের ফসল।
আর সামনেই ছনের তৈরি স্বপ্নের মতো জীবন। এই জনপদ কতটা সুন্দর তা নিজ চোখে না দেখলে বোঝারই উপায় নেই। মিষ্টি লাউ। সামনে মিষ্টি লাউয়ের গাছ, কিছু গাছ মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর কিছু গাছ উঠে গেছে চালের উপরে। এই যে মিষ্টি লাউয়ের ফুল, কত সুন্দর ফুল ফুটে আছে। আর তার পাশেই বসত বাড়ি, এই বসত বাড়ির উপরেও লাউয়ের মাচা, আর সামনে দৌড়াদৌড়ি করছে মুরগি। একটু ভেতরে যদি প্রবেশ করি এই বাড়িতে লালন পালন হয়েছে দেশীয় গবাদি পশু। এই যে গবাদি পশুর ছোট্ট বাছুরগুলো উঠানে শুয়ে আছে, আর বড় গরুগুলো আছে আউরি ঘরের নিচে। আর তার ওই পাশে ছনের তৈরি বাড়িঘর। চরের এই মানুষদের বাড়িঘরে রয়েছে এক প্রাকৃতিক রূপবৈচিত্র্য। প্রকৃতির মাঝে বসবাসকারী মানুষগুলো অত্যন্ত সাদামাটা। কুড়িগ্রামের এই মানুষগুলো নানা ধরনের দুর্ভোগ আর দুর্যোগকে সঙ্গী করে চলাফেরা করে। ঠিক তেমনই এই চরেও রয়েছে নানা ধরনের দুর্ভোগ। বিশেষ করে যখন বন্যা আসে তখন এই মানুষগুলোর দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। তখন আশ্রয় নিতে হয় ওপারের কায়েম জমিতে। একটু যতটুকু সাপোর্ট করে তো করবে না, আমাদের বলারই নাই। হ্যাঁ। আমার বাড়ি ওই পাশে, এই যে ইয়ারাই না যে মনে করেন যে ইয়ারা আইলো সেটা আমার বাড়িতে থাকলো 6 মাস। এই যে পানি ওঠে আবার ছাড়ে, আবার পানি বাড়ে, বাড়তে বাড়তে এই যে পাশে যে ইয়ারা এই যে ঘর দুয়ার সেই যাবে এইভাবে তুলে, তারপরে তোলার সাথে সাথে এমন হইলো যে আর বাস। কই যাইতেছেন কাকা? বাজারে যাওয়া লাগে খুব বাজারে যাবেন? মেশিনে পারছেন নাকি? মেশিন কি নষ্ট হয়ে গেছে? কি মেশিন কাকা? পানি দেওয়া প্রকৃত অর্থে গ্রামীণ জীবন কতটা সুন্দর আর কতটা সাদামাটা সেটা কেবলমাত্র আপনি চরাঞ্চলে গেলেই উপভোগ করতে পারবেন। কবুতর বাচ্চা? হ্যাঁ ভাই, ওই যে না গাইছিলাম তো ওই বাচ্চা ওনারা আদা খেলে না, ওই ঘরে কবিতর। আচ্ছা, ঘরের ভিতরে। হ্যাঁ, কবিতর। সকালে খাবার খাইতেছেন? হ্যাঁ ভাই, সকালে একবার খাবে কিছু খাওয়া হয়ে গেছে? তাহলে এখন কোনটা, দুপুরেরটা নাকি? দুপুরেই। নতুন বাড়ি মনে হইতেছে, চুলাটা নতুন। ওপর থেকে আছে তো। হ্যাঁ ভাই, আরেকটু এলে তো আমরা কাদার মধ্যে পাড়া দিছিলাম না, এই জন্য ঘুরে নিয়ে আইছি। ক্ষুধা নিবারণ করার জন্য সকালের খাবার খেয়ে নিচ্ছে কৃষক। এই সকালের খাবারকে অনেকাংশে নৌফুলও বলা হয়ে থাকে। শাক ভর্তা, ফেসারি কালে শাক ভর্তা। মাশাআল্লাহ, খুব সুন্দর খাবার। একদম চরে উৎপাদিত বিভিন্ন শাকসবজি দিয়ে রান্না হয়েছে বিভিন্ন পদের খাবার। বাড়িঘরে খাবারের থেকে এভাবে খোলামেলা পরিবেশে খেতে আইলে বা বাড়ির উঠানে বসে খাবার খেতে খুব মজা লাগে। কৃষক ভাইয়েরাও সেটাই বলছিল। গোল বাড়ি করে না? নতুন বাড়ি একদম। হ্যাঁ, একবার ও, একদম উপরে তো কবুতর অনেকগুলা দেখা যায়, কত সুন্দর। কত জোড়া আছে কবুতর আপনার? আছে 10-15 জোড়া। 10-15 জোড়া। অন্য কোথাও তো আর চলে যায় না, তাই না? না না, এই নি থাকে। একদম চোখ মেনে গেছে। আসলে চরাঞ্চলের মানুষরা কতটা সাদামাটা জীবনযাপন করে। দেখেন, এই পাশে হচ্ছে নিজেদের গবাদি পশু রাখার জায়গা, আর এই পাশে একদম মাটিতে, যেটাকে ফ্লোরিং বিছানা এই ধরনেরই একবারে সাদামাটা জীবনযাপন তাদের। এখানে হচ্ছে গোল ঘর বলে, তাই না? আপনার বাড়ি ওই পাশে, এই পাশে নিজেদের আবাদি কাজের জন্য আসা। গোলবাড়ি বা ভাওর বাড়ি আমরা যেটাকে বলি আর কি। ভাওর বাড়িতে যে রাতে থাকেন, এখানে চোর ডাকাতের ভয় নেই? না ভাই, ওইলার কোনো টেনশন নেই। টেনশন নেই না, চোরের মানুষের একতা আছে তো। হ্যাঁ, একজন ডাক দিলে একটি বানাই। আচ্ছা, এটা তো মোটামুটি খুব বেশি উঁচা না নদী থেকে? না, বেশি বর্ষাকালে কি পানি হয়? পানি হয় ভাই। কেমন পানি? আমি রিদান কাইটা হাইরে ইহিনে আরেকবার খালি নাই তুই লাইরে ওই গেছি গে। যতবারই দেখেন বর্ষার সময় একটাও থাকবে না, সব চলে যাবে। গরু বাছুর নিয়ে কায়ানে যাইতে হবে। চরের ভাওর বাড়ির একদম সামনে দেখেন, এখানে হচ্ছে লাউ গাছ, আর তার এই পাশে হচ্ছে পেঁয়াজ, রসুন, আর সামনে যতদূর চোখ যাচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে।
একদম প্রাকৃতিক পরিবেশে জীবনযাপন। সন্ন্যাসী কান্দি চর কুড়িগ্রামের দুর্গম এক জনপদ। যতই দুর্গম জনপদ হোক, এই চরের রয়েছে এক অকৃত্রিম সৌন্দর্য। প্রকৃতির মাঝে বসবাসকারী মানুষজনের জীবন যে কতটা সুন্দর, তাই সন্ন্যাসী কান্দিতে আসলে বোঝা যায়। দেখুন কতটা সুন্দর সামনের চিত্র। আমি অবাক হয়ে দেখছিলাম এই চরের প্রকৃতি, মানুষের জীবনযাপন আর সাদামাটা এই সুন্দর প্রকৃতি। এই চরের মানুষের আয়ের অন্যতম উৎস গবাদি পশুপালন। কৃষিকাজের পাশাপাশি এই মানুষগুলো গবাদি পশু লালন পালন করে। দেখুন না, তার চিত্রটি সামনেই দেখা যাচ্ছে। এক পাশে গবাদি পশু গরু, অন্য পাশে ছাগল, এ পাশে রয়েছে মুরগি, আর একটু দূরেই আমরা দেখে আসলাম ভেড়ার পাল। এই মানুষগুলো গবাদি পশুর উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল। দেখুন চরের বাড়ির পাশে লাউয়ের মাচা, নিচে সুন্দর করে নেট দেওয়া, আর তার উপরে কচি লাউয়ের ডগা জ্বলছে। মাঝে মাঝে দুই একটি লাউ এসেছে, একদম কীটনাশকবিহীন লাউ। এই লাউগুলো কিন্তু খেতেও অত্যন্ত মজাদার। এপাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, আর ভুট্টা ক্ষেতের মাঝখানে রয়েছে এই বাড়ির ল্যাট্রিন। চরের মানুষের এই জীবনযাপন কতটা সাদামাটা তা ক্যামেরার এই ফ্রেম দেখলেই বোঝা যায়। এটি হচ্ছে চর সন্ন্যাসীকান্দির গ্রামীণ মেঠোপথ। একদম বাড়িতে যাওয়ার মতো কোনো ধরনের রাস্তা নেই, তার জন্য ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়েই এই জনপদের মানুষরা চলাচল করে। এর আগে যখন এই চরে আসছিলাম তখন দেখা হয়েছিল হুসেন কাকার সাথে। তো হুসেন কাকার সন্ধানেই তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। হুসেন কাকার বাড়িতে যাওয়ার জন্য আমাদের উঠে যেতে হচ্ছে। ও মাই গড, অনেক কষ্টে উঠেছি। এই পাশ দিয়ে উঠাটা অনেক টাফ, বালু দেওয়া। বাড়ির পাশ দিয়ে এগিয়ে চলছি বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। বাড়ির পাশ দিয়ে কত সুন্দর করে দেওয়া, কাশে দিয়ে বেড়া, দেখুন কতটা সুন্দর। এখানে তাদের গবাদি পশু রাখা, আর মানে বাড়ির চারপাশ হচ্ছে ভুট্টার ক্ষেত। এখানেই প্রায় 3 মাস আগে নতুন বাড়ি করেছে হোসেন কাকা। বাড়ি করার শুরু দিকে আমরা এসেছিলাম, নতুন বাড়ি করেছে। এটা কি আপনার বাড়ি? ও আচ্ছা আচ্ছা, না হোসেন কাকা রোহেন যাব। এই বাড়ি করার শুরুর দিকে আসছিলাম আমরা, দেখা হচ্ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটি কাটা যখনই শুরু তখন আসছিলাম। তো বললাম যে আবার আসছি, কাকার সাথে একটু দেখা করে যাই। মোষ রাখতেছে নাকি? না না না, যান যান যান। আচ্ছা আচ্ছা। দীর্ঘক্ষণ খোঁজার পরে আবুল হোসেন কাকার দেখা পেলাম। এখানে কাশিয়ারির মধ্যে তিনি নিজের পালিত মহিষকে ঘাস খাওয়াচ্ছে। কাকা অনেক হাঁটছি, অনেক হাঁটার পরে তারপরেও আপনার খুঁজে পাইলাম। এইদিকে তো পুরোটাই করলাম। হ্যাঁ, বাড়িতে গেছি, বাড়ি থেকে বলতেছে যে আপনি নাকি এখানে। একদম ক্লান্ত হয়ে গেছি। এর আগে আসছিলাম, তো ভাবলাম কাকার সাথে দেখা করে যাই। দুইটাই তো মহিষ, তাই না? ওই পাশ দিয়ে খুঁজতে খুঁজতে একদম ওই পাশে গেছি গে। কম যে আসছি কাকার সাথে দেখা করে যাই। হোসেন কাকা, আবু হোসেন কাকা, যাকে পুরোই বিস্তীর্ণ চরে খুঁজে বেড়াচ্ছি। পেছনে কাকার মহিষ, এই দুইটা মহিষ নিয়ে কাকা এই পাথারে মহিষকে চড়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে। কাকা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। অনেকক্ষণ থেকে খুঁজতেছি আপনাকে, দেখে ভালো লাগলো। দেখে খুব ভালো লাগলো। কাকার বাড়িটাও তো আগের থেকে উন্নতি হয়েছে। ওই যে মাটি কেটে একটু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাড়ির জায়গা মনে হয় পরিবর্তন করছেন নাকি? ওইটাই একটু এগিয়ে আইছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা দেখে চিনতেছিলামই না যে। হ্যাঁ, পিছনে একটা ঘর ছিল না, ওই ঘরটা মানে বাড়ির পিছনে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে কাকা আল্লাহ ভালো রাখছে। আল্লাহ রাখছে ভালো। যাক,
চরের জমি, জমি তো নয় যেন সোনা। চরের এই জমিগুলো অত্যন্ত উর্বর। আমি যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি, ওপাশে বসতবাড়ি, তার থেকে একটু নিচু হয়ে এসে আবার জমিগুলো উঠে গেছে উপরে। আর এই পুরো জমিতে আবাদ হয়েছে গমের, ভুট্টা, ধানের পাশাপাশি সন্ন্যাসীকান্দিতে আবাদ হয় গম। এই গমগুলো আর কিছুদিন পর ঘরে উঠবে, কৃষকের মুখে ফুটবে হাসি। প্রকৃতির মাঝে বসবাস, কৃষিকাজ আর গবাদি পশুপালন, দুয়ে মিলেই চর জীবন। মাঝে মধ্যে বিভিন্ন চরে গেলে ব্যতিক্রমী কিছু গাছের দেখা মেলে। ঠিক তেমনি ব্রহ্মপুত্র নদীর এই পাশে সন্ন্যাসীকান্দি চরে আপনারা দেখেন, এটি হচ্ছে সুন্দরবনের যে ঝাউ গাছগুলো আছে, এই ঝাউ গাছগুলো কতটা সুন্দর, যে সুন্দরবনে এর আসল উৎপত্তি, সেখানে এই ঝাউ গাছ বেশি দেখা যায়। এই ঝাউ গাছের এখন দেখা মিলছে ব্রহ্মপুত্রের তীরবর্তী, দেখেন অনেকগুলো ঝাউ গাছ। ছবির মতো জনপদ, যেন কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। দেখুন না কতটা সুন্দর এই জনপদ। আউরি করে বাঁধা গবাদি পশু, গরু, আর পেছনে ছনের তৈরি ঘরবাড়ি। বছরের 6 মাস এই মানুষগুলো এই চরে থাকে। এই বাড়িঘরগুলো আসলে মানুষের গোল বাড়ি বা বাওর বাড়ি। বাওর বাড়িতে 6 মাস বসবাস করে তারপর চলে যায় তাদের ওপারের বাড়িতে, যেটিকে তাদের কায়েম বাড়ি বলে। গোলবাড়ি কিন্তু তৈরি হয় সন ধারা। সন্ন্যাসীকান্দি চরের এই মানুষেরা প্রত্যেকটি বাড়িঘর নির্মাণ করেছে সন দিয়ে। আর ভেতরে যেন পানি না আসতে পারে তার জন্য বেড়ার ঠিক মাঝখানে দিয়েছে মোটা কাগজ। এভাবেই বসবাস করছে সন্ন্যাসীকান্দি চরের মানুষেরা। উপরে লাউয়ের মাচা আর নিচে ঝুলছে কচি লাউ। কীটনাশকবিহীন এই লাউগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। ভেতরে মাটির চুলা। চরের এই ঘরটির 3 বেলা রান্না হয় এই চুলাতে। যদি এপাশে দেখাই, ছোট্ট একটি টিউবওয়েল আর চারপাশে সন দিয়ে একটি বেষ্টনী দেওয়া। এই ঘরটির পানির চাহিদা মিটে এই টিউবওয়েল থেকে। যদি একটু ভেতরে ঢুকি, দেখুন বাড়িটি যেখানে শেষ হয়েছে সেখান থেকেই মাঠের শুরু। সবুজ মাঠ, নানা ধরনের ফসলে ভরপুর। আমার সামনের যে জমিটি, এটি হচ্ছে মরিচের জমি। আবাদ হয়েছে মরিচের। তার ঠিক পাশে যতদূর চোখ যায় ভুট্টা ক্ষেত, তার উপারেই ব্রহ্মপুত্র নদ। চারপাশে নদ ধারা বেষ্টিত এই চরটি অত্যন্ত সুন্দর। যতটুকু দুর্গম তার থেকে অধিক সুন্দর। ঘোড়া বা ঘোড়ার গাড়ির সাথে জড়িত চরের মানুষের নানা ইতিহাস। এই ঘোড়ার গাড়িগুলোকে বলা হয় চরাঞ্চলের জাহাজ। চরের মানুষেরা ঘোড়ার গাড়ি ধারায় মালামাল বা নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ঘোড়াগুলো এখন চরের বাড়িতে বাঁধা। আর কিছুদিন পর এই ঘোড়াগুলো বিভিন্ন ধরনের খেপ নিয়ে যাবে চরের এপার থেকে ওপার। ঘোড়ার উপর নির্ভরশীল চরের যাতায়াত ব্যবস্থা, কারণ ধুলোময় এই পথে ঘোড়ার গাড়ি ছাড়া মানুষের কোনো উপায় নেই। সন্ন্যাসীকান্দি চর। জি, সন্ন্যাসীকান্দি চরে বসবাসকারী এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, কেমন আছেন এই চরে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা মূলত কয় মাস থাকেন এখানে? এখানে 6 মাস থাকা হয়। 6 মাস থাকেন, হ্যাঁ। বাকি 6 মাস কায়েমে কাইমে, হ্যাঁ। ওপারে বাড়িতে থাকেন। পানি ওঠে। হ্যাঁ, এখন কি ধরনের ফসল আবাদ করেছেন এই চরে? এই ধরেন ভুট্টা, গম, ধান, এগুলো আবাদ এগুলা করেছেন। সরিষা, বাদাম। আচ্ছা, এখন আবার কোন মাসে আপনারা ওপাশে চলে যাবেন? এই আপনার ধরেন এই আগস্ট মাসে। আগস্টের দিকে হ্যাঁ। আবার ওপারে চলে যাবেন। তারপর বন্যার পুরো সময়টা আপনারা ওইখানে থাকবেন। হ্যাঁ, তখন এই বাড়িঘরগুলো নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়। হ্যাঁ, যে 6 মাস এখানে থাকে না, ওই সময় বাড়িঘর নষ্ট হয়ে যায় না? তারপরে পানি ওরে নষ্ট তো এই গল্প। নষ্ট হয়। আবার যখন পানি নাইমে যায় তখন এসে ঠিক করে। হ্যাঁ। সবার কি নিজের জমিতেই বাড়ি করছে?
বেশিরভাগই নিজের জমিতে বাড়ি করছে। কতজনের নিজের কতজনের মানুষের ক্ষেত নিয়ে আর আচ্ছা, কি, মনে হয় যে গরু ছাগল পারলে আবাদ আবাদ টাবাদ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সবারই তো মোটামুটি 2-1টা করে গরু বাছুর আছে। আছে একটু কম বেশি, আদি মুদি পালে মানুষের তাও পালে। চাচি, অনেক জায়গায় শুনছি যে হাঁস মুরগিও আদি হয়, আপনাদের এই চরেও আছে? না। হাঁস মুরগি না। জমি আদি হয় শুধু। কি জাতের ধান লাগাবেন এখানে? 92 92। এই ধান 92 এটা কি চিকন নাকি? চিকন। চিকন না। ধান কেমন হয় এই জমিগুলোতে? ফলন ভালো। ফলন ভালো। আপনাদের এই চর তো বেশিরভাগই যে গম ভুট্টা এগুলাই বেশি করে, ভুট্টার এটা বেশি মনে হয়। মানে কিছু কিছু কৃষক লাগায় আর কি। এটা উঠানোর পরে আবার কি হবে এখানে? এরপরে আর কোনো কিছু না, পরে বন্যা এটা হবে। এরপরে বন্যা, তার মানে বন্যার আগে আগে এই ধানটা ঘরে আসবে। আপনাদের ঘর কোনটা এখানে? এটা আপনার বাড়ি? আপনার বাড়িতে গেছিলাম, আপনার বাড়িটা সুন্দর। চরের জমিতে লাগাচ্ছে ধান। এই চরটি মূলত কৃষি প্রধান এবং এখানে বেশিরভাগ জমিতে আবাদ হয় ভুট্টার। তবে ভুট্টার মাঝের কিছু জমিতে ধানের চাষ হয়। তেমনই একটি জমি। ভাই, কি ধান লাগাইতেছেন এটা? 92। এটা তো বন্যার আগে আগে উঠবে না? কতটুকু জমিতে লাগাইতেছেন এবার? সন্ন্যাসীকান্দি চরে আমরা লক্ষ্য করলাম দুইজন কৃষক ঠিক মাঠের মাঝখানে বসে গল্প করছে, এ পাশে ধান লাগাচ্ছে। আর এই কাকা হচ্ছে যে ভুট্টার ক্ষেত নিরাইতেছে। এইটা পজিশনটা ঠিক হয়নি। কৃষি জমি এখানে কেমন আছে আপনার? নিজেই আবাদ করেন? নিজেই করেন না? এটা তো আপনার জমি। ভুট্টা মনে হয় দেরি হয়ে গেছে লাগানো। দেরি করে লাগাইছি, তার মধ্যে সার্ভিস দিয়ে নাই বসা নেন কি দেখি আস্তে আস্তে উঠতেছে না? ছেলে মেয়ে কয়জন কাকা? 5জন, 3জন মেয়ে, 2টা ছেলে। মানে খানুয়ালা বেশি। পোলাপান কয়জন? পোলাপান 6জন। 6জন। 4 বিডি 2 পোলা। ছেলে মেয়েরা কি করে? এই যে কৃষি কাজ করে। কাম করে। আর এক বিডি গেলে বিয়ে দিছি 4-2। আঙ্গের খুব দুরন্ত। আর এর মধ্যে কষ্ট বেশি, আমারই বেশি আরো একবারে। মানে চোরের মধ্যে আপনারই কষ্ট বেশি। হ্যাঁ, একবার ভেঙে চুরে সবাই জানে। আমি এই মাত্র এই 1 বছর ধরে এখানে হেরে আছি। তারপরেও কাকা যে শরীরটা তো সুস্থ আছে না? হ্যাঁ, শরীরটা আল্লাহ দিলে আপনাকে ওইটাই হচ্ছে বড় সুখ। হ্যাঁ, এইটাই আপনার শরীরটারে যে আপনি খাটাইতে পারেন, হ্যাঁ এইটাই এটাই তো বড় বিষয়। এটাই বড় সুখ। আল্লাহ সবার দিন নিবে। দিনটা ভালো আছে দেই, বাল বাচ্চা ঘটে এখন কষ্ট হচ্ছে, কামলা ফাইট দিয়ে চালাইতেছে। পোলাপান কিছু করে না ছেলেরা? এই যে কামলা চল্লি দেয়। আচ্ছা আচ্ছা। এই তাছাড়া তো আর কি করবো, আমি তো আর টিয়া পাশে নাই গেছে একটু ব্যবসা বাণিজ্য করবো। এই যে কামলা কালকে কামলা শুরু করছিল, আজকে চলে নাই, আজকে খেত কাটতেছে। ক্ষেত কাটতেছে আর কি। ওই যে সরষে দেন না, হ্যাঁ হ্যাঁ। সরষে টানার এই যে বোরিং, এই যে 1 বিঘা আমার। এই খাবার না, না, এই ধান এই যে কয় বছর ধরে গতকালই তো এই আলা। চড্ডা বহুদিন বন্যায় ধরে তলিয়ে নদীর মধ্যে আসছিল, বাপ দাদার সম্পত্তি এর দুঃখিত আসছিলাম। কিন্তু এই উঠোনে কিছুটা ইয়েতে আছে। আপনারও কি কায়েমি বাড়ি ঘর আছে? নাই, আমাদের কাম নাই, এটা চলে গেছিল, তখন আমি খাইতে মারি দেশে হাইরে গেছিলাম। আবার এই যে উঠছে, এই যে এবার এই যে দেখেন মাপ যোগ করে ফের জমিগুলো নিয়ে কেমন বাড়ি ওই কোনটা যে করছেন? ওই ওই যে যে ওইটা হ্যাঁ, নতুন বাড়িগুলা? হ্যাঁ, ওই নতুন বাড়ি। তার মানে আপনারা সারা বছর থাকেন? হ্যাঁ, এখন এই যে আমার এখানে ছেলে- বেশিরভাগ এরা হচ্ছে হ্যাঁ, ওপারে ওপারে কায়েমে বাড়ি চলে আছে যায়। আমাদের। চরাঞ্চলগুলোতে নারী পুরুষ সহ যোদ্ধা হিসেবে কাজ করে নিজের পরিবার কিংবা সংসারের আর্থিক উন্নয়নের জন্য। চর সন্ন্যাসীকান্দি পুরোটাই ঘুরে এখন ঘাটের দিকে গিয়ে চলছি। প্রায় 30 মিনিট ধরে হাঁটছি, একদম পুরো বালুময় প্রান্তর ধরে। এখন প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।